আপনারা শুনছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প যুগলাঙ্গরীয়। প্রথম পর্ব। দুইজনে উদ্যান মধ্যে লতা মণ্ডপ তলে দাঁড়াইয়াছিলেন। তখন প্রাচীন নগর তাম্রলিপ্তের চরণ ধৌত করিয়া অনন্ত নীল সমুদ্র মৃদু মৃদু নিনাদ করিতেছিল। তাম্রলিপ্ত নগরের প্রান্তভাগে সমুদ্র তীরে এক বিচিত্র অট্টালিকা ছিল। তাহার নিকট একটি সুনির্মিত বৃক্ষবাটিকা। বৃক্ষবাটিকার অধিকারী ধনদাস নামক একজন শ্রেষ্ঠীর কন্যা হিরণময়ী লতা মণ্ডপে দাঁড়াইয়া এক যুবা পুরুষের সঙ্গে কথা কইতেছিলেন। হিরণময়ী বিবাহের বয়স অতিক্রম করিয়াছিলেন। তিনি ঈপ্সিত স্বামীর কামনায় একাদশ বৎসরে আরম্ভ করিয়া ক্রমাগত ৫ বৎসরে এই সমুদ্র তীরবাসিনী সাগরেশ্বরী নামনী দেবীর পূজা করিয়াছিলেন, কিন্তু মনোরথ সফল হয় নাই। প্রাপ্ত যৌবনা কুমারী কেন যে যুবার সঙ্গে একা কথা কহেন তাহার সকলেই জানিত। হিরণময়ী যখন ৪ বৎসরের বালিকা, তখন এই যুবার বয়ঃক্রম ৮ বৎসর। ইহার পিতা শচীসূত শ্রেষ্ঠী ধনদাসীর প্রতিবাসী, এজন্য উভয়ে একত্রে বাল্য ক্রীড়া করিতেন। হয় শচীসূতের গৃহে, নয় ধনদাসের গৃহে, সর্বদা একত্র সহবাস করিতেন। এক্ষণে যুবতীর বয়স ১৬, যুবার বয়স ৬৫ বৎসর। তথাপি উভয়ের সেই বালসখিত্ব সম্বন্ধ ছিল। একটুমাত্র বিঘ্ন ঘটিয়াছিল। যথাবিহিত কালে উভয়ের পিতা এই যুবক যুবতীর পরস্পরের সঙ্গে বিবাহ সম্বন্ধ করিয়াছিলেন। বিবাহের দিন স্থির পর্যন্ত হইয়াছিল। অকস্মাৎ হিরণময়ীর পিতা বলিলেন, আমি বিবাহ দিব না। সে অবধি হিরণময়ী আর পুরন্দরের সঙ্গে সাক্ষাৎ করিতেন না। অদ্য পুরন্দর অনেক বিনয় করে বিশেষ কথা আছে বলিয়া তাহাকে ডাকিয়া আনিয়াছিলেন। লতা মণ্ডপতলে আসিয়া হিরণময়ী কহিল, আমাকে কেন ডাকিয়া আনিলে? আমি এখন আর বালিকা নহি। এখন আর তোমার সঙ্গে এমন স্থানে একা সাক্ষাৎ করা ভালো দেখায় না। আর ডাকিলে আমি আসিব না। ১৬ বৎসরের বালিকা বলিতেছে, আমি আর বালিকা নহি। ইহা বড় মিষ্ট কথা, কিন্তু সেরস অনুভব করিবার লোক সেখানে কেহই ছিল না। পুরন্দরের বয়স বা মনের ভাব সেরূপ নহে। পুরন্দর মণ্ডপ বিলম্বিত লতা হইতে একটি পুষ্প ভাঙ্গিয়া লইয়া তাহা ছিন্ন করিতে করিতে বলিলেন, আমি আর ডাকিব না। আমি দূরদেশে চলিলাম, তাই তোমাকে বলিয়া যাইতে আসিয়াছি। দূরদেশে? কোথায়? সিংহলে। সিংহলে? সে কি? কেন সিংহলে যাইবে? কেন যাইব? আমরা শ্রেষ্ঠী, বাণিজ্যার্থ যাইব। বলিতে বলিতে পুরন্দরের চক্ষু ছলছল করিয়া আসিল। হিরণময়ী বিমনা হইলেন, কোনো কথা কহিলেন না। অনিমেষ লোচনের সম্মুখবর্তী সাগর তরঙ্গে সূর্য কিরণের ক্রীড়া দেখিতে লাগিলেন। প্রাতকাল মৃদু পবন বহিতেছে। মৃদু পবনোত্থিত অতঙ্গ তরঙ্গে বালারুণ রশ্মি আরোহণ করিয়া কাঁপিতেছে। সাগর যত তাহার অনন্ত উজ্জ্বল রেখা প্রসারিত হইয়াছে। শ্যামাঙ্গীর অঙ্গের রজতালঙ্কার বত ফেননিজয় শোভিতেছে। তীরে জলচর পক্ষীকুল শ্বেতরেখা সাজাইয়া বেড়াইতেছে। হিরণময় সব দেখিলেন। নীল জল দেখিলেন, তরঙ্গ শিরে ফেনমালা দেখিলেন, সূর্য রশ্মির ক্রীড়া দেখিলেন, দূরবর্তী অর্ণব পথ দেখিলেন, লীলাম্বরে কৃষ্ণবিন্দুবৎ একটি পক্ষী উড়িতেছে তাহাও দেখিলেন। শেষে ভূতলশায়ী একটি শুষ্ক কুসুমের প্রতি দৃষ্টি করিতে করিতে কহিলেন, তুমি কেন যাবে? অন্যান্যবার তোমার পিতা যাইয়া থাকে। পুরন্দর বলিল, আমার পিতা বৃদ্ধ হইতেছেন। আমার এখন অর্থ উপার্জনের সময় হইয়াছে। আমি পিতার অনুমতি পাইয়াছি। হিরণময়ী লতা মণ্ডপের কাষ্ঠে ললাটে রক্ষা করিলেন। পুরন্দর দেখিলেন তাহার ললাট কুঞ্চিত হইতেছে, অধর স্ফুরিত হইতেছে, নাসিকারন্ধ্র স্ফীত হইতেছে। দেখিলেন যে হিরণময়ী কাঁদিয়া ফেলিলেন। পুরন্দর মুখ ফিরাইলেন। তিনিও একবার আকাশ, পৃথিবী, নগর, সমুদ্র সকল দেখলেন, কিন্তু কিছুতেই রহিল না। চক্ষুর জল কণ্ড বহিয়া পড়িল। পুরন্দর চক্ষু মুছিয়া বলিলেন, এই কথা বলিবার জন্য আসিয়াছি। যেদিন তোমার পিতা বলিলেন কিছুতেই আমার সঙ্গে তোমার বিবাহ দিবেন না, সেই দিন হইতে আমি সিংহলে যাইবার কল্পনায় স্থির করিয়াছিলাম। ইচ্ছা আছে যে সিংহল হইতে ফিরিব না। যদি কখনো তোমায় ভুলিতে পারি তবেই ফিরিব। আমি অধিক কথা বলিতে জানি না। তুমিও অধিক কথা বুঝিতে পারিবে না। ইহা বুঝিতে পারিবে যে আমার পক্ষে জগৎ সংসার একদিকে, তুমি একদিকে হইলে জগৎ তোমার তুল্য নহে।
এই বলিয়া পুরন্দর হঠাৎ পশ্চাৎ ফিরিয়া পাদচারণ করিয়া অন্য একটা বৃক্ষের পাতা ছিঁড়িলেন। অশ্রুবাই কিঞ্চিত শমিত হইলে ফিরিয়া আসিয়া আবার কহিলেন, তুমি আমায় ভালোবাসো, তাহা জানি, কিন্তু যবে হোক অন্যের পত্নী হইবে, অতএব তুমি আর আমায় মনে রাখিও না। তোমার সঙ্গে যেন এই জন্মে আমার আর সাক্ষাৎ না হয়। এই বলিয়া পুরন্দর বেগে প্রস্থান করিলেন। হিরণময়ী বসিয়া কাঁদিতে লাগিলেন। রোদন সংবরণ করিয়া একবার ভাবিলেন, আমি যদি আজই মরি তবে কি পুরন্দর সিংহলে যাইতে পারে? আমি কেন গলায় লতা বাঁধিয়া মরি না, কিংবা সমুদ্রে ঝাঁপ দিই না? আবার ভাবিলেন, আমি যদি মরিলাম তবে পুরন্দর সিংহলে যাক না যাক, তাতে আমার কি? এই ভাবিয়া হিরণময়ী আবার কাঁদিতে বসিল।